আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের জীবনের একটা অন্যরকম দিন, কারণ আজকে আমরা যাচ্ছি আল্লাহ রাসূলের ঘর দেখতে, উমরা করতে। তো তার জন্য আর কি যখন বেড়াতে বেরিয়েছি তখন ভিডিও করতে পারিনি, তার জন্য ভাবলাম যে এখানে এসে গোসল, এখান থেকে আমাদের ভিডিওটা শুরু করা যায়। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই দেখেন আমরা এখন চলে যাব উমরা করতে, আর এই রাস্তা গাড়িতে আছি। তখন আমরা তো হোটেলে গিয়েছিলাম, হোটেল থেকে আমরা সব ব্যাগ ঠেক রেখে আমরা বাইরে আসলাম। বাইরে আসার পর আর কি এখন উমরার মক্কা শরীফের পথে রওনা হয়েছি। যেহেতু শুক্রবার ছিল তার জন্য আমাদের বাইরে নামাজ পড়তে হলো, কারণ ভিতরে প্রচুর ভিড় ছিল, অনেক মানুষ ছিল। তার জন্য আমরা কি করব, কোনো রাস্তা না পেয়ে এখানে রাস্তার মধ্যে অনেক হাজার হাজার মানুষ এখানে নামাজ পড়তে, তো তাদের সাথে আমরা শরীক হয়ে গেলাম। তো নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। আর আপনারা দেখতেই পারতেছেন কত মানুষ, হাজার হাজার মানুষ। যেহেতু রমজান মাস তার জন্য মানুষটা একটু বেশি। আর আমরা অপেক্ষা নামাজ শেষ করে আলহামদুলিল্লাহ আমরা হেরাম শরীফের কাছাকাছি চলে, এটা হলো হেরাম শরীফের গেট। দেখতেই পারতেছেন আপনারা, মাশাআল্লাহ অনেক ভিড়, অনেক মানুষ। যেহেতু রমজান মাস তার জন্য মানুষটা একটু বেশি। আর রমজান মাসে উমরা করলে নাকি আর কি দ্বিগুণ সোয়াব পাওয়া যায়, সোয়াবটা একটু বেশি, এটা আল্লাহ রাসূলের ঘোষণা। তার জন্য মানুষটা সবসময় আর কি উমরার সময় মানুষ একটু বেশি থাকে। বেশি থাকার কারণে আর কি সবার একটু কষ্ট হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ রমজান মাস উমরা করা এটা হলো ভাগ্যের ব্যাপার। আর এটা হলো চাপা মারা পাহাড়। এই চাপা মারা পাহাড়ে 7 বার দৌড়াইতে হইব, কারণ এটা আল্লাহর ঘোষণা যে এখানে গেলে 7 বার দৌড়াইতে হইব। তো আমরা শেষ করে আলহামদুলিল্লাহ বাইরে আসলাম। বাইরে আসা দেখলাম যে অনেক মানুষ কবুতরে খাবার দিতেছে। তো এখন আমরা চলে যাব আমাদের রুমের দিকে। রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আলহামদুলিল্লাহ মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। এখন আমরা চলে যাব মদিনা শরীফে। ইনশাআল্লাহ মদিনা শরীফ গিয়ে আপনাদের আল্লাহ রাসূলের রওজা দেখাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা চলে আসি মদিনা শরীফ। আর মদিনা শরীফের রওজা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, সবুজ গম্বুজ। এই প্রতিটা আশেক, যে আশেকের চোখ এই গম্বুজের ওপরে একবার পড়বে তার আর এই দুনিয়ায় কিছুই ভালো লাগবে না। এটা হলো আল্লাহর রাসূল, যিনি না হলে এই দুনিয়ায় কোনো কিছু সৃষ্টি হইতো না। আমি যখন মদিনা শরীফ হাঁটি এবং ওইখানে দেখি, তখন আমার ভিতরে সবসময় একটা জিনিসই কাজ করে, যে আল্লাহ রাসূল এখান দিয়ে হাঁটছে, আল্লাহ রাসূল এখানে ছিল। আর এটা হইলো জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকিতে আমাদের মা ফাতেমার রওজা শরীফ আছে এবং জলিল ও কদর সাহাবীদেরও রওজা আছে এখানে। তো আলহামদুলিল্লাহ আমরা যখন বের হওয়ার পরে আমরা মদিনা শরীফের রওজার ভিতরে ঢুকলাম, যেখানে আল্লাহ রাসূল শুয়ে আছেন এবং আবু বকর সিদ্দিক আছেন। এবং মাশাআল্লাহ দেখেন, আপনাদের খুব কাছে থেকে নবীজির রওজা শরীফটা দেখানোর চেষ্টা করলাম। তার জন্য আর কি এখানে ক্যামেরাটা, কিন্তু এখানে অনেক ভিড়, তার কারণে ঠিক মতো থাকা যায় না, এখানে দাঁড়ানো যায় না। তো আলহামদুলিল্লাহ আমরা বাইরে। আজকে 25 রমজান আমাদের উমরা করা শেষ। তো আমার সাথে দুজন আছে, আমার বন্ধু মামা টাকলা বিলাল। তো মামা, আপনার উমরা করে কেমন লাগলো? জীবনের প্রথমবার আপনি উমরা করলেন, আপনার এক্সপিরিয়েন্সটা বলেন। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আপনারা আমাদের টাকলা বিলালের আর কি মনের অনুভব শুনতে পারছেন, যে ওনার রমজান মাস উমরা করে কেমন লাগলো। তো এখন আমাদের আছে বন্ধু বড় ভাই শাওন ভাই। ভাই আপনি বলেন যে রমজান মাস উমরা করে আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ তো ভালো লাগছে, ভালো লাগলো, কিন্তু রমজান তো অনেক লোক ছিল, তাও অনেক ভালো লাগছে। রমজান মাসে নাকি উমরা করলে সব বেশি হয়। জি গরমটা একটু বেশি ছিল, মাথার এখন থেকে ঠান্ডা হয় নাই। ঠিক আছে, আমার মাথায় চুল নাই, মাথায় চুল নাই, একটু বেশি ঠান্ডা হয় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো মসজিদে কুবা। এখানে আমরা 2 রাকাত নামাজ পড়তে হয়। আর এখানে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়, এটা আল্লাহ রাসূলের ঘোষণা। আর এই মসজিদটা সর্বপ্রথম আল্লাহ রাসূল সর্বপ্রথম এই মসজিদটা তৈরি করেন আর কি। মসজিদের ইতিহাসে সর্বপ্রথম মসজিদ এটা হলো মসজিদুল কুবা। মাশাআল্লাহ, এটা হলো মসজিদে কুবা। আর এই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়, এটা আল্লাহ রাসূলের নিজের ঘোষণা। আর আল্লাহ রাসূলের হাতে সর্বপ্রথম মসজিদ হলো এটা হলো মসজিদে কুবা। মাশাআল্লাহ, ভিতরে খুব সুন্দর, আর আশেপাশে যে পরিবেশটা এটা খুবই সুন্দর। আর এখানে যে গম্বুজটা দেখতে পারতেছেন, সাদা দেওয়ালে নাম্বারও দেওয়া আছে, যে গেট কয়টা গেট, এখানে মোট 6টা না 7টা জানি সামনের সাইডে গেট আছে। দেখেন মসজিদটা কত সুন্দর মাশাআল্লাহ। আর যাওয়ার সময় বাসে সবাই নিচে ঘুমাইতেছে, তো
ভিডিওটা এখানে এই পর্যন্ত রাখলাম। তো কেমন হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন।